দুপুরবেলার গরম আবহাওয়ায় যখন ঠান্ডা ঠান্ডা জুসের চাহিদায় মেতে উঠি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই আনাদার কুকিং ভিডিও। তো চলে আসলাম আবারও নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো পাকা আমের শরবত। তো এই শরবতটি খেতে দুর্দান্ত স্বাদের হয়ে থাকে। তো তাই এজন্য আমি এখানে একটা আম নিয়েছি। আমটা বেশ বড় ছিল খানিকটা, যেমনটা আমি হাতেই ধরতে পারছিলাম না, এত বেশি ওয়েট ছিল। তো এখন আমের উপরের সবুজ অংশটা আমি ছিলে নিব। তো তারপরে আমটাকে আমি ছোট ছোট করে কেটে নিব, ছোট ছোট টুকরা করে কেটে নিব। আপনারা চাইলে বড় বড় করে টুকরা করেও কাটতে পারেন। ছোট ছোট টুকরা করে নিব, তাহলে ব্লেন্ডারে ব্লেন্ড হতে সুবিধা হবে। তো তাই আমি আমটাকে ছোট ছোট টুকরা করে কেটে নেব। তো শুরুতে একটা কথা বলি আপনাদের সবাইকে। তো আমার প্রিয় ভাই ও বোনেরা, তোমরা যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে থাকোনি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে। সেই সাথে আমার ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবে। তোমাদের সবার কাছে আমার অনেক বেশি রিকোয়েস্ট, তোমরা যারা যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে একটা ক্লিক দিয়ে দিবে। ওকে। তো এই যে আমি আমের টুকরোগুলোকে এভাবে কিউব করে কেটে নিয়েছি, সবগুলো টুকরো একবারেই কেটে নিয়ে নিব। তো এখন আমি এখানে একটা ব্লেন্ডারের জার নিয়ে নিব। এই যে আমের টুকরোগুলো আমার অলরেডি কাটা হয়ে গেছে। তো এখন আমি একটা ব্লেন্ডারের জার নিয়ে নিব। ব্লেন্ডারের জারের মধ্যে একে একে আমি আমের টুকরোগুলো প্রথমে দিয়ে দেব। তো আপনারা দেখেই বুঝতে পেরেছেন যে আমি আমগুলোকে কতটা ছোট করে কেটে নিয়েছি। চেষ্টা করবেন একটু ছোট করে কেটে নিতে, তাহলে বেশি ভালো হবে। তো এখন একটা ব্লেন্ডারের জার নিব, তার মধ্যে আমি প্রথমেই আমের টুকরোগুলো দিয়ে দেব। এই যে এখন আমি আমের টুকরোগুলো দিয়ে দিয়েছি। তো একে একে আমি এখানে লবণ, চিনি এগুলো ব্যবহার করব। তো এখানে আমি নিয়েছি 1/4 কাপ পরিমাণ চিনি। এখানে আমি চিনির পরিমাণটা একটু কম ব্যবহার করেছি। আপনারা যারা মিষ্টি খেতে ভালোবাসেন তারা আরেকটু চিনি দিয়ে দিবেন। তবে আমার কাছে মনে হয় যে একটু টকটক থাকলে বেশি ভালো লাগে। দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ গুঁড়ো দুধ, সাথে দিয়ে দেব 1 চামচ পরিমাণ বিট লবণ। অবশ্যই এখানে বিট লবণটা ব্যবহার করতে হবে, কেননা বিট লবণ হচ্ছে খাবারের টেস্ট এমনিতেও বাড়ায় দেয়। আর এই শরবতে তো অবশ্যই বিট লবণ আর দুধ পাউডারটা আপনারা স্কিপ করবেন না, অবশ্যই দিয়ে থাকবেন, তাহলে বুঝতে পারবেন যে খেতে কতটা দুর্দান্ত স্বাদের হয়ে থাকে। তো সাথে আমি দিয়ে দিয়েছি কয়েক টুকরা আইস, আপনারা চাইলে ঠান্ডা পানিটাও অ্যাড করতে পারেন। তো আইস দিয়ে এখন আমি ব্লেন্ডারের ঢাকনাটা লাগিয়ে দিব। ব্লেন্ডারের ঢাকনাটা লাগিয়ে আমি কিছুক্ষণ ব্লেন্ড করে নেব। অবশ্যই আপনারা আমার ভিডিওতে দেখে প্রসেস অনুসারেই চেষ্টা করবেন এই জুসটা বানাতে। এখানে খানিকটা আমি পানিও অ্যাড করে দিয়েছি, 1/2 কাপ পরিমাণ। অবশ্যই প্রথম অবস্থায় পানিটা অল্প পরিমাণ ব্যবহার করতে হবে। পরে যদি আপনার কাছে মনে হয় যে ঘনত্বটা বেশি হয়েছে, তখন হয় আমি আরেকটু হালকা পানি অ্যাড করে ঘনত্বটা পাতলা করে নিব। তো এখন আমি ব্লেন্ডারের ঢাকনাটা লাগিয়ে নিচ্ছি। ব্লেন্ডারের ঢাকনাটা লাগিয়ে নিয়ে আমি ব্লেন্ড করে নিব। এই আমের জুসটা ব্লেন্ড করতে খুব একটা বেশি সময় লাগে না, টোটালি 1 মিনিটের মতো লাগে। প্রথমে 30 সেকেন্ডের মধ্যে ব্লেন্ড করে নিব, তারপরে আর 30 সেকেন্ডের মতো ব্লেন্ড করে নিলেই আমার আমের জুসটা রেডি হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছ তোমরা, আমি ব্লেন্ড করে নিচ্ছি। এটা আহামরি এমন কোনো কষ্টের কাজ না, আমরা সবাই বাসায় ব্লেন্ড করতে পারি। তো মেইন কথা হচ্ছে যে উপকরণগুলো অবশ্যই আপনারা লক্ষ্য করবেন আমি এই জুসের মধ্যে কি কি উপকরণ দিয়েছি। বিশেষ করে বিট লবণ আর দুধ পাউডারটা অবশ্যই দিয়ে থাকবেন, তাহলে খেতে অনেক বেশি মজার লাগবে। বাজারের জুসের থেকে অনেক বেশি টেস্টফুল হবে এই জুসটা, তাই অবশ্যই এভাবে একটু বাসায় বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন। তো অলরেডি আমার আমের কাঠটা রেডি হয়ে গেছে। তো অনেকটা আমার কাছে এর ঘনত্বটা বেশি মনে হয়েছে। তো তাই আমি এই যে দেখে বুঝতে পারছো কতটা ঘনত্ব ছিল। তো তাই আমি এখানে হালকা পরিমাণ কিছু পানি অ্যাড করে দেব। পানি অ্যাড করে দিয়ে তারপরে আমি সার্ভিসিং গ্লাসে সার্ভ করে নিব। এই যে টোটালি 1 কাপের মতো পানি লেগেছে, আমি এখানে আর 1/2 কাপ পানি দিয়েছি পরে। তো এই যে অলরেডি আমার জুসটা রেডি হয়ে গিয়েছে। অবশ্যই আপনারা বাসায় এভাবে একটু ট্রাই করে দেখবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা গঠনমূলক কমেন্টস করে যাবেন, ভিডিওটি শেয়ার দিয়ে দিবেন, অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আর এখন যেহেতু আমটা অ্যাভেলেবল পাওয়া যায় বাজারে, তাই অবশ্যই আমরা এই সিজনেই এই কলিজা ঠান্ডা করা জুসটা ট্রাই করে দেখব বাসায়। এটি খেতে আসলে দুর্দান্ত স্বাদের লাগে। এই যে আমি এখন গ্লাসের মধ্যে আপনাদেরকে সার্ভ করে দেখাই দিব যে এর ঘনত্বটা কতটুকু ছিল। আপনারা দেখলেই বুঝতে পারবেন স্ক্রিনে, এটা আলাদাভাবে বোঝানোর কিছু নেই, এটা জাস্ট চোখ দিয়ে দেখলেই বুঝতে পারবেন। এই যে অলরেডি আমার জুসটা রেডি হয়ে গেছে। তো আমি গ্লাসে সার্ভ করে বাসার সবাইকে দিয়ে দেব। আমি এই জুসটা বানিয়ে এতটা বেশি ভালো মজাদার ছিল এই জুসটা, সবাই এত বেশি প্রশংসা করেছে, আমি অনেক বেশি প্রশংসা পেয়েছি এই জুসটাতে। তাই অবশ্যই প্রশংসা পেতে হলে আপনারা বাসায় এই জুসটা ট্রাই করে দেখবেন, দুর্দান্ত স্বাদের লাগবে খেতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার এবং আমার ফ্যামিলির জন্য অবশ্যই দোয়া রাখবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।